আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে সমস্যাটি সমাধান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, এটা হচ্ছে যমুনা ব্র্যান্ডের 32 ইঞ্চি একটি এলইডি টিভি। সমস্যাটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে টোটালি ব্ল্যাক স্ক্রিন, নো গ্রাফিক্স, কোনো ধরনের কোনো গ্রাফিক্স নাই, গ্রাফিক্স নট প্রেজেন্ট, জাস্ট ব্যাকলাইট ওকে। এটাই হচ্ছে এটার সমস্যা। তো এই সমস্যাটি কিভাবে আমরা সমাধান করতে পারি এই ভিডিওতে আমরা এটা আজকে দেখব। এটার জন্য আমাদেরকে ব্যাকপার্টটা খুলে নিতে হবে। আমরা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এটা হচ্ছে স্মার্ট একটা মাদারবোর্ড, স্মার্ট একটা এলইডি টিভি। তো এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এক কফের একটা প্যানেল, কিন্তু ছোট, কপটা একটু ছোট। এটার যে প্যানেলের মডেল নাম্বারটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্যানেলের মডেল নাম্বার হচ্ছে PT320A T02। এটা হচ্ছে এটার প্যানেল নাম্বার। তো এটার সমস্যাটা আমি আগে একবার চেক দিছি, এটাতে একবার বিজিএইচ ভোল্টেজ প্রেজেন্ট থাকে, আবার অনেক সময় বিজিএইচ ভোল্টেজ প্রেজেন্ট থাকে না। এটাই হচ্ছে এটার সমস্যা। তো এখন আমরা মাপ দিয়ে দেখব যে বিজিএইচ ভোল্টেজটা এখন প্রেজেন্ট আছে কিনা, বিজিএল ভোল্টেজ প্রেজেন্ট আছে কি নাই, প্রেজেন্ট অর নট প্রেজেন্ট। আমরা যদি বিজিএইচ ফার্স্ট বিজিএইচ পয়েন্ট, বিজিএইচ ভোল্টেজ 30 ভোল্ট, 29 ভোল্ট ওকে। তারপর যদি বিজিএলটা মাপ দিই, বিজিএলটা অ্যানালগ মিটারে মাইনাস দেখায় না, মাইনাস ভোল্ট ওকে আছে, বিজিএইচ ওকে আছে। এখানেও HBAA এই ভোল্টেজটা ওকে আছে। তারপরেও আমাদের এটা ব্ল্যাক স্ক্রিন আসতেছে। তো এটা ঠিক করার জন্য আমাদেরকে আগে আমাদের টিভির ফ্রন্ট সাইডটা খুলে নিতে হবে এবং দেখতে হবে কোনো আইসি ওভার হিট হচ্ছে কিনা। আমি দেখতে পারতেছি ডিসি টু ডিসি আইসিটা আমার হালকা একটু বাড়তি হিট হচ্ছে, এবং আদার অন্য পার্টসগুলা তেমন হিট নাই, তবে ডিসি টু ডিসি আইসিটা হালকা একটু হিট হচ্ছে। তো কফটাও দেখতে হবে যে কফটা কেমন গরম হচ্ছে। যদি ওভার হিট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে অন্য কোথাও গড়বড় আছে। তো এটার জন্য আমাদেরকে ফ্রন্ট সাইড খুলে নিতে হবে। ওপেন দ্য ফ্রন্ট সাইড প্যানেল। আমাদেরকে সামনের সাইডটা খুলে আমরা দেখব যে কফ সাইডে কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় কফে প্রবলেম থাকলে এই সমস্যাটা হয়। তো এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এটাতে একটি মাত্র কফ, এটাতে কোনো ধরনের গেট কফ নাই, নো গেট কফ প্রেজেন্ট, জাস্ট সোর্স কফ, একটা সোর্স কফ এটাতে আছে। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের বাম সাইডটায় হালকা একটু কফটা একটু পুরা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি আপনাদেরকে জুম করে একটি ছবি দেওয়ার চেষ্টা করি, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হালকা একটু কফটা পুরা, বার্ন কফ। তো এই যে কফ পুড়ে গেছে, এখন আমরা এই কফটা এই টিভিতে কফ না লাগানো সত্ত্বেও আমরা কিভাবে এটা রিপেয়ার করতে পারি। যদি এই প্যানেলটা গেট কফ থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা অন্য সিস্টেমে কাজ করতাম। তো এটার জন্য আমরা যেটা করব, যে সাইডে পুরা রয়েছে এই সাইড থেকে, অর্থাৎ টিকন বোর্ডের সাইড থেকে আমরা 7-8টা বা 5-7টা লাইন আমরা রিমুভ করে দেব, অর্থাৎ এখান থেকে আলগা করে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই সাইড থেকে আমি কয়েকটা পিন আলগা করে দিয়েছি, কপটা উঠিয়ে দিয়েছি। এখন এইটা যেন আবার টিকন বোর্ডের সাথে লেগে না থাকে সেই জন্য আমরা একটা ট্যাপ ব্যবহার করব। আপনারা যে কোনো ট্যাপ ব্যবহার করতে পারবেন। মুদ্রা কথা হচ্ছে এটা ব্লক করে দিতে হবে যেন এই সাইড দিয়ে কোনো ধরনের ভোল্টেজ প্রেজেন্ট না থাকে। এটা কিন্তু আমাদের CKV লাইন, যে আপনারা উপরে মার্কিং করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, LC1 LC2 যে দেখতে পাচ্ছেন ওই শূন্যের পিছনেই, টুইজারের পিছনে কিন্তু LC1 LC2 লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের CKV লাইন। এটাতে যদি আমরা ব্লক করে দিই তাহলে সেই ক্ষেত্রে ছবিটা কিছুটা
সমস্যা দেখা দিবে, কিন্তু ওইটা যদি দু একটা লাইন মিসিং করে দেওয়া হয় তাহলে তেমন আর কোনো সমস্যার চোখে পড়ে না। যদি বেশি লাইন কাটিং করে দেওয়া হয় সিকিবি লাইন, দ্যাট মিন্স ক্লক ভার্টিক্যাল সিগন্যাল, যেটা এই লাইনটা মিসিং থাকলে অনেক সময় হালকা মানে কাছাকাছি দেখলে একটু ঘোলা দেখা যায় বা একটু দাগ 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 দেখা যায়। তো এইটাতে এই সমস্যাটা আসবে না, কারণ হচ্ছে মাত্র আমি কয়েকটা লাইন রিমুভ করে দিয়েছি। আমি টেপ দিয়ে আটকে নিলাম। এখন আমরা যদি এটার ছবিটা দেখার চেষ্টা করি, মূলত এই সমস্যাটা যদি বিজিএস ভোল্টেজ যদি সাইড দিয়ে প্রেজেন্ট থাকতো তাহলে কিন্তু আমরা এই কাজটা করলেও এটা হইতো না, তাহলে আমাদেরকে জাম্পার করে দিতে হইতো গেট কফের মধ্যে। তো এখন কিন্তু আমাদের ছবিটা একদম 100% ক্লিয়ার আছে। যমুনা লোগোটা একদম 100% ক্লিয়ার। যে উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি, এটাও ক্লিয়ার আছে, অর্থাৎ আমাদের ছবির মানটা এখন পারফেক্ট টু পারফেক্ট আছে। তো এটা যদি গেট কফ সোর্স কফ লাগানো হইতো তাহলে সেই ক্ষেত্রে ওইটা ওকে হইতো, কিন্তু এই অবস্থায় এটা ভালো চলবে। যদি বেশিরভাগ সিকিবি লাইন আমি ব্লক করতে হইতো আমার, তাহলে সেই ক্ষেত্রে এটা তেমন ভালো চলতো না। এখন কিন্তু এটা ঠিক আছে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন, আমার অনেকেই কমেন্ট করছেন যে সিকিবি লাইন কাটিং করার পরে এটা কিছুদিন পরে ফেরত আসে। আসলে যখন সিকিবি লাইন অতিরিক্ত, অর্থাৎ এই ক্লক ভার্টিক্যাল সিগন্যালটা বিজিএইচ দ্যাট মিন্স হাই গেট ভোল্টেজ এবং বিজিএল দ্যাট মিন্স লো গেট ভোল্টেজ, আর সিকিবি লাইনটা হচ্ছে ক্লক ভার্টিক্যাল সিগন্যাল, এটা কিন্তু উঠানামা করে ভোল্টেজটা। অর্থাৎ আমাদের ছবি যখন পরিবর্তন হয়, পরিবর্তনের সাথে সাথে কিন্তু এটা উঠানামা করে। এটা যদি বেশি লাইন আপনি কাট করে দেন, সিকিবি লাইনটা যদি বাড়তি কাট করে দেওয়া হয়, তখন কিন্তু সেই প্যানেলটা তেমন বেশি দিন টিকসই হয় না, কিন্তু এইটা কিন্তু টিকসই হবে। যাই হোক, আপনারা দেখলেন কিভাবে সমস্যাটির সমাধান করা হলো। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি রইল শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।